দুদিন আগে নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যেই উপভোক্তারা পেয়ে যাবেন এবং সেই জন্য জেলায় জেলায় চলছে সার্ভে। সেই কথাকে মাথায় রেখে এবার বাংলা আবাস যোজনার জন্য হলদিবাড়ি ব্লকে সার্ভে শুরু করলো হলদিবাড়ি ব্লক প্রশাসন। 16,978 জন বেনিফিশিয়ারিদের জন্য 47টি টিমে 3 জন করে অ্যাপ-বেসড একটি সার্ভে করা হচ্ছে, যা চলবে আগামী মাসের 5 ডিসেম্বর পর্যন্ত। এর জন্য দুটি হেল্পলাইন নম্বরও খোলা হয়েছে, যথাক্রমে 0356146448 যেটি ল্যান্ডলাইন নম্বর এবং 7074787233 নম্বর। এবছর আমরা 11 লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয়, একটা 60,000 আর একটা 60,000। 60,000-এর কাজ হয়ে গেলে আবার 60,000 টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা। আর 11 লক্ষর জায়গায় এটা আমি 1 লক্ষ বাড়িয়ে দিয়েছি। তার কারণ, যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে, তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে, বন্যা হয়েছে, টর্নেডোতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা 11 লক্ষটাকে 12 লক্ষ করে দিয়েছি। এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা। কারণ যেহেতু ইলেকশন ছিল, যেখানে ইলেকশন সেখানে সার্ভেই করতে দেয়নি। 6টা জেলায় ইলেকশন ছিল, 5টা জেলায়। ফলে ওই 5টা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে, তা সত্ত্বেও তো এটাও তো ঠিক, লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না, অনেক গরিব মানুষ বঞ্চিত হয়। যাতে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায়। সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয়, যারা গরিব তারা পাবেনি। এটা করা হচ্ছে এই কারণে যে ক্রস চেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয়। যদি কেউ পাওয়ার যোগ্য হয় সেটা বঞ্চিত না হয়। আজকে আমাদের বাংলার আবাস যোজনার যে সার্ভে আছে, সেটা সার্ভেটা শুরু হয়েছে। এই সার্ভেটা পুরো আমাদের রাজ্য সরকারের উদ্যোগে করা হচ্ছে। আর বেনিফিশিয়ারি প্রত্যেক বাড়িতে আমাদের সার্ভে টিমটা আজ থেকে নামতে শুরু করে। আমাদের ব্লকে 16,978 গোটা 6টা জিপি মিলে এই সংখ্যাটা আছে। আমাদের ব্লক থেকে 47টা টিম নামছে। এখানে শুধু ব্লক স্তর জিপি স্তরের স্টাফ না, সম্পূর্ণ লাইন ডিপার্টমেন্টের স্টাফরাও আছে এই টিমের। এক একটা টিমে 3 জন করে আছে। কেন কি আমাদের সার্ভেটা হচ্ছে অ্যাপের মাধ্যমে, প্লাস প্রত্যেকটা বাড়িতে ফর্মেরও ওটা আছে, ফর্ম ফিল আপ করার ব্যাপার আছে, ডকুমেন্টসগুলো নিতে হবে। আর প্রত্যেক যে বাড়িতে যাবে ওখানে যে আছে লোকের নাম আছে লিস্টে, ওনাকে সইও করতে আমরা শুরু করলাম। আর আগামী 5 তারিখের মধ্যে এই সার্ভে প্লাস সার্ভের পরে আমাদের সুপার চেকিং এরও ব্যাপার আছে। তো বিভিন্ন স্তর থেকে সুপার চেকিং হচ্ছে, সেই সব মিলে আমাদের 5 তারিখ ডিসেম্বরের মধ্যে এটাকে শেষ করতে হবে। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।